وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد او نبیوں میں رحمت او نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کے برلانے والا اتر کر حرا سے سوئے قوم آیا اور ایک نسخے کیمیا ساتھ لایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ بتا ہم کو تیرے راہ کس طرف ہے بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا لا الہ الا اللہ جر لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সলিমাবাদ মধ্যপাড়া বাইতুন নূর মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট সভাপতি হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকল পড়ুন আমিন। ইমাম ও খতিব সলিমাবাদ জামে মসজিদ। প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুমন শিকদার প্রবাসী সদস্য নাগরপুর উপজেলা বিএনপি, বারাকাল্লাহু ফি হায়াতি, সকল পড়ুন আমিন। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা পবিত্র কুরআনুল কারীমের আলোচনা শুনতেছিলেন। বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কিরামের পবিত্র জবান থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাজির করে দিয়েছেন, আমরা সকলে আসতে পেরেছি। এজন্য সেই মহান মহিয়ানের দরবারে আমরা কালিমাতু শুকুর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুসলমানের আওয়াজ, তাকবীরের আওয়াজ যত উঁচু হবে, বাতিল শক্তি তত আস্তে আস্তে নিচু হবে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হওয়া এজন্যই জরুরি, এক তো বাতিল শক্তি তারা জেনে যাবে যে এখনো পর্যন্ত তাওহীদের সৈনিকরা জাগ্রত আছে, এই একটা। আরেকটি হচ্ছে এখনো পর্যন্ত এদিক সেদিক বাসার ভিতরে, দোকানে, বিভিন্ন জায়গায় যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, বিভিন্ন আড্ডায় আছে, তারা বুঝে নেবে আপনাদের আওয়াজের মাধ্যমে যে আমরা মাত্র কয়েকজন বোকাঝোকারা এখনো পর্যন্ত বাড়িতে আছি, এখনো পর্যন্ত চারিস্থলে বিভিন্ন জায়গায় আছে। আল্লাহর পেয়ারা মুহাব্বতের বান্দারা তারা মাহফিলে গিয়ে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যে রব আপনাকে আমাকে দিয়েছেন সব, সেই মালিককে রাজি আর খুশি করার লক্ষ্যে আমরা এক বাক্যে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবানকে ছেড়ে দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনেছেন। মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই তার পবিত্র কালামুল্লাহ থেকে একখানা সূরার কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো উক্ত সূরা এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের খেদমতে কিছু আলোচনা করার আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি হেদায়েত দিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে আমার আলোচনার ইচ্ছা ছিল সূরা ৩, কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন গত শুক্রবার এবং তারপরেও হয়েছে, এ কারণেই আপনাদের খেদমতে ভূমিকম্প নামে যে সূরাটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন,
এই সূরাই আপনাদের খেদমতে পাঠ করেছি। এই সূরা থেকে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ধারাবাহিক কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। একটু আওয়াজ করে বলবেন কতটি সূরা দিয়েছেন? 114 খানা সূরা। এই সূরায় কম বেশি প্রতিটা সূরায় কিছু আয়াত আছে, কিছু সূরায় আছে অনেক বেশি আয়াত, আর কিছু সূরার ভিতর আছে কম কম কিছু আয়াত। আপনাদের খেদমতে আমি যে সূরা পাঠ করেছি সূরা জিলজাল, এই সূরা পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল। তো এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি আয়াতে কারিমা দিয়েছেন। এই সূরা 114টি সূরার ভিতরে 99 নাম্বার সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে, হাসরের মাঠ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার বলতে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা মানে যখন, যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে। যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখছেন, পবিত্র কোরআনুল কারীমের 22তম সূরা, সূরা হজ। অনেকে হজ করছেন আছেন না? সূরা হজ, হজের নামেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছেন। এই সূরা হজের 1 নম্বর আয়াত হিফজুল কোরআনের 17তম পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত। সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না জালজালাতাস সাআ, হে মানুষ,
কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের জিলজাল বড় ভয়ঙ্কর। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, বড় ভয়ঙ্কর ব্যাপার, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা নিজেই একটা একটা করে ব্যাখ্যা দিয়ে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জানায় দেন। সূরা হজ্জের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন, আপনি ওই সমস্ত মাদেরকে দেখবেন, স্তন্যদাত্রী মা যারা আছেন তাদেরকে দেখবেন, তাদেরকে দেখা যাবে কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কুল্লু তাযহালু, তাযহালু মানে ভুলে যাওয়া, তারা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন, যেই সমস্ত স্তন্যদাত্রী মা যারা তার শিশুকে দুধ পান করায়, এই সমস্ত মা যারা আছেন, এই মায়েরা তার শিশুকে দুধ পান করানোর কথাটাও ভুলে যাবে। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। প্রতিটা মা তার সন্তান যখন ছোট থাকে, যেই সন্তান কোনো পানিও পান করতে পারে না, দুধও বলে নিজের বুকের দুধ ছাড়া অন্য কোনো শক্ত খাবারও খেতে পারে না, এই যে একটা সময় যায়, মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কয়েক মাস পর্যন্ত একজন সন্তান একমাত্র নির্ভরশীল থাকে তার মায়ের দুধের প্রতি। তার মায়ের দুধ সে পান করে। এই দুধের ভিতরেই আল্লাহ তাআলা খাদ্যের উপকরণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই দুধের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পানিও সব দিয়ে রেখেছেন। এই দুধটা সন্তানের জন্য একেবারে ঠান্ডাও না গরমও না। এই সন্তানের জন্য যেই দুধটা যেরকম হওয়া উচিত সেরকম একজন ব্যবস্থা করছেন, তিনি কে? আর একটু মুসলমানরা আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেই সমস্ত সন্তান শুধুমাত্র দুধ পান করে আর ভিন্ন কিছু সে খাইতে পারে না, পানও করতে পারে না, পান করে না, এই সমস্ত সন্তান একমাত্র তার মায়ের উপর নির্ভরশীল থাকে। আল্লাহ বলেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদাত্রী মা যারা আছে ওই মা তার সন্তানকে ভুলে যাবে। আরেকটি আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেই সমস্ত মাদের গর্ভবতী মা যারা আছেন, এই মায়েদের আর কয়েকদিন পরে তাদের গর্ভ ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। মুফাসসির ইকরাম লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মায়েদের কথা এখানে বলেছেন। এই সমস্ত মা তাদের কখন
গর্ভপাত হয়ে গিয়েছে, সন্তান বের হয়ে গিয়েছে, এ বিষয়টাও মা টের পাবে না। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে নেশাগ্রস্ত দেখবেন, আপনি মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবেন। ওয়ামা হুম বিসুকারা, অথচ ওই সমস্ত মানুষরা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহ ولكن عذاب الله شديد, ওই আল্লাহ পাক রব্বুল ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। বলে আল্লাহর আযাবের কারণে এই মা তার সন্তানকে, বলে আল্লাহর আযাব বলতে এখানে ভূমিকম্পর বোঝানো হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। শাইউন আযীম বলছেন, শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর প্রকম্পন। এই কিয়ামতের প্রকম্পনের মাধ্যমে একজন মা তার দুগ্ধ পোষ্য সন্তান যে আছে তাকেও ভুলে যাবে, স্তন্য পান করা সেটা সে ভুলে যাবে, সাথে সাথে মায়ের গর্ভপাত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন ওগো রাসূল, আপনি দেখছেন তাদের মাতাল অবস্থায়, ওগো পয়গম্বর, ওমা হুম বিসুকারা, তারা তো মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আল্লাহর আযাবের কারণে এই সমস্ত মারা তার সন্তানকে ভুলে গিয়েছে, এই সমস্ত মাদের গর্ভপাত হয়ে গিয়েছে। কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর প্রকম্পন, কিয়ামতের জিলজাল বড় ভয়ঙ্কর জিলজাল। মুফাসসিরিনে কিরাম পবিত্র কুরআনুল কারীমের আরেকটি আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে। একটা প্রকম্পন, ভূমিকম্প এই দেশে হয়েছে, যার কারণে আমরা আতঙ্ক হয়ে গিয়েছি। বাংলাদেশের রাজধানীতে অনেক বিধ্বস্ত হয়েছে, অনেক বিল্ডিং ফাটল ধরেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বলে এটা হলো সামথিং একটা এটা হলো সামথিং একটা ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভূমিকম্পের মাধ্যমে গোটা বাংলাদেশি সহ সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন যহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যা বিপর্যয় হয় এই সব হলো মানুষের হাতের কামাই। এগুলো আল্লাহ তাআলা দেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আমরা যেন আল্লাহর পথে চলে আসি, আমরা যেন আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলামি করে আমরা যেন দিনগুলো অতিবাহিত করি। আজকে বাংলাদেশে যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের মাধ্যমে, ভূমিকম্প হওয়ার কারণে অনেক সাধুজন সুদীজন তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমাদের প্রধান অতিথি তিনি একটা কথা বলেছেন খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে বাংলাদেশের যেই সমস্ত মাদ্রাসা, যেই সমস্ত মসজিদগুলো আজান হচ্ছে প্রতিনিয়ত 5 বার, মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে, সেই ভোর থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত এই সমস্ত মাদ্রাসা এবং মসজিদের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনিবার্য বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। ঠিক না ঠিক? এজন্য আমরা বলতে পারি, আমরা বলতে চাই প্রত্যেকটা মুসলমানকে, শুধু মুসলমান নয়,
ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা সবার জন্য উন্মুক্ত। সেটি হচ্ছে ইসলামের যেই কোরআন, ইসলামের যেই বিধান, ইসলাম যেই ধর্ম, এই ধর্ম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সেই রাষ্ট্র সুন্দর হয়ে যায়। এই ইসলাম যদি যেই সমাজে প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সুন্দর হয়ে যায়। ঠিক না বা ঠিক? এজন্য কোরআনকে বাধ্যতামূলক করতে হবে, কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। প্রতিটা মক্তবে, মসজিদে কোরআন যখন পড়ানো হয়, সবাইকে, বাবা মা যারা আছেন সবাই সুন্দর করে সন্তানকে মসজিদে পাঠাইতে হবে। আজকে দুঃখ আর আফসোস হলো, একজন মা তিনি বলতেছেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে তোমাকে কোচিংয়ে যেতে হবে। আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেটে যেতে হবে। মুহতারাম হাজরিন, এই একজন মা, একজন বাবা তার সন্তানকে বলতেছে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে কোচিংয়ে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেটে যেতে হবে। কিন্তু এই মা, এই বাবা একটা বারের জন্য বলে নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজর পড়তে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক না বা ঠিক? তাহলে এটা তো নাই আমাদের সমাজে। এই কথা তো আমাদের মারা বলে না, আমাদের মায়েরা রাগ করতেছে হয়তো। আমি দেখেছি এই পুরুষদের থেকে মেয়েরা হয়তো বেশি সম্ভবত, দেখি যে মুরা নিয়ে নিয়ে মায়েরা আসতেছেন। আলহামদুলিল্লাহ, আমি মায়েদের সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমাদের সন্তান, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের সমাজ সব কিছু সুন্দর করার জন্য বিকল্প একমাত্র কি? কোরআন। কোরআন ছাড়া সুন্দর হতে পারে, শান্তি আসতে পারে না। এজন্য আপনাদের খেদমতে আলতু ফালতু কোনো ঘটনাও আমি বলবো না। আপনাদের খেদমতে আমি উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী সেগুলো আমি বলবো না, অতীতেও আমি বলি না। কোরআন বাই কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, এই আয়াত বাই আয়াত বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি অন্য কিছু আমার আলোচনা থেকে নাও পান, কয়েকটা কোরআনের আয়াত শুনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কয়েকটা কোরআনের আয়াত শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনাদের মাইকটা ভালো না, এই মাইক আমার কানে আসা লাগবে, মাইকটা কানে বাড়ি খাওয়া লাগবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু, যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে। মুফাসসিরিনে কিরাম সূরা হাক্কর 13 নম্বর আয়াতে কারিমা ব্যাখ্যায় নিয়ে এসেছেন। হিফজুল কোরআনের 29তম পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত, সূরা হাক্কর 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فإذا نفخ في الصور, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফুৎকার দিবেন, ফু দিবেন, নাফখাতু ওয়াহিদা, একবার ফুৎকার দিবেন, ফু দিবেন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। ওয়া হুমিলাতিল আরদু, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়ার পরে, অহমিলাতিল আরদু ওয়াল জিবাল,
পাহাড় এবং এই জমিন, এই পৃথিবী, জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা অহমিলাতিল আরদু, হমিলা মানে আই রুফিয়া, রুফিয়াতিল আরদু, এই জমিন এবং পর্বতমালাগুলোকে উঠানো হবে, উত্তোলন করা হবে। তারপরে কি হবে? ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ, সেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আসমান চৌচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ইয়াউমাইযিন ওয়াহিয়া, সেদিন আসমান ফেটে যাবে এবং বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সারে কুল কায়নাত চিজ আসবাব কিছুই রাখবেন না, এই সব কিছু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের পরে সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতরে যা ছিল, সাকিল ছিল, বোঝা ছিল, এই সবগুলো জমিন বের করে দিবে। আসকালাহার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম তিনটা ব্যাখ্যা লিখেছেন। এর ভিতরে একটা হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যে তার বোঝা বের করে দিবে, এই বোঝা দ্বারা উদ্দেশ্য হলে মানুষ বলে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষদেরকে দাফন করা হয়েছিল, আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু, জমিনে সব মানুষগুলো বের করে দিবে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন হচ্ছে আপনার আমার জন্য রেকর্ড। এই জমিন আমি কি বলছি, কি করছি, আপনি কি বলছেন, কি করছেন, সব রেকর্ড করে রাখছেন। এই সব ধারণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে দিয়ে রেখেছেন। আজকে জমিন নীরব রয়েছে, শান্ত রয়েছে, কিন্তু সেই দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন এই তার রেকর্ড যা ছিল এই সবগুলো বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই সাকিলের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম প্রায় 17টি তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। তাফসীর ইবনে কাসির সহ সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে 3টি ব্যাখ্যা এসেছে। 3 নাম্বার ব্যাখ্যা হলো এই জমিনের ভিতরে যেই সমস্ত খনিজ সম্পদ ছিল, খনিজ পদার্থ ছিল, এই সবগুলোকে সেই দিন জমিন সব বের করে দিবে। জামে তিরমিজির ভিতরে একটা হাদিস এসেছে। এই হাদিসটা বললে অনেক রাগ হতে পারে, একটু ইনডাইরেক্ট বলি, যেহেতু হাদিসের কিতাবের কথা, হাদিসের কথা। ময়দানে মাহশারে যখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিনে সবগুলো বের করে দিবে, স্বর্ণ বের করে দিবে, রূপা বের করে দিবে, তেল বের করে দিবে, যত যা যা ছিল ডায়মন্ড পাথর সহ সব বের করে দিবে। এমত অবস্থায় আমরা যারা দুনিয়াতে ছিলাম আমরা বলতে থাকবো, হাদিসের কথা বলতেছি, জামে তিরমিজির হাদিস, আমি আর আপনি বলতে থাকবো কিরে এই স্বর্ণের জন্যই তো মাথা ফাটাইছিলাম, এই রূপার জন্যই তো অন্যকে মারছিলাম,
এইটার জন্যই তো আমি এরকম খারাপ আচরণ করেছিলাম, এই অর্থের কারণেই তো আমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছিলাম। এরকম জামে তিরমিজির হাদিসের ভিতরে এসেছে, প্রত্যেকটা মানুষ সেই দিন এই সবগুলো দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মানুষগুলো এরকম আফসোস করতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের ব্যাখ্যায় তিনটি ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখছেন। এক নাম্বার হচ্ছে মানুষদেরকে বের করে দিবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যত রেকর্ড হয়েছে আমরা যা যা করেছি সবগুলো জমিন সেদিন বের করে দিবে। তিন নাম্বার হলো খনিজ পদার্থ সম্পদ যা ছিল এই সব সম্পদ জমিন সেদিন বের করে দিবে। অকাল আল ইনসানু মা লাহা, সেদিন মানুষ চিৎকার করে বলতে থাকবে, অকাল আল ইনসান মা লাহা, মানুষ বলতে থাকবে কি হলো রে, এই পৃথিবীর কি হলো, এই জমিনের কি হলো, এই জমিনের ভিতরে কত সুন্দর সুন্দর বিল্ডিং করেছিলাম, এই জমিনের ভিতরে আমরা কত সুন্দরভাবে আমরা ছিলাম, হাট বসাইতাম, আমরা কত আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম। আজকে দেখি জমিন ভূমিকম্প হয়, নড়াচড়া করে, আসমানও দেখি আসমানের জায়গায় নাই, সব দেখি উল্টা পাল্টা হয়ে গেল। অকাল ইনসান, আল্লাহ তাআলা নিজের ভাষায় নিজে বলতেছেন, অকাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলতে থাকবে জমিনের কি হলো রে, পৃথিবীর কি হলো, আজকে দেখি সব উল্টাপাল্টা হয়ে গেল, আজকে দেখি সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কি হলো জমিনের, পৃথিবীর কি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা وقال الإنسان ما لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم وقال الإنسان ما لها بأن ربك أوحى لها। আল্লাহ তাআলা পরক্ষণে জবাব দিচ্ছেন, মানুষ আমি আর আপনি যখন বলবো জমিনের কি হলো, এরকম কেন করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই জবাব দিচ্ছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন যে এরকম করছে, আসমান যে এরকম করছে, সব যে উলট পালট হয়ে গেল, বিআন্না রাব্বাকা, এটা হলো আপনার রবের, আওহা লাহা, আপনার রব তাকে অর্ডার করেছেন, তাকে নির্দেশ দিয়েছেন, তাকে বলেছেন, এই কারণে এই জমিন এই সবগুলো করে দিছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব যখন উলট পালট হয়ে যাবে, মানুষগুলো এরকম হাসরের ময়দানে চলে আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমাইযিন, সেই দিন, তু'রাদুনা, আমাদেরকে উপস্থিত করা হবে, হাজির করা হবে,
ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, লা তাখফা কোনো গোপন থাকবে না, মিনকুম তোমাদের, খাফিয়া কোনো গোপন বিষয়, কোনো গোপন বিষয় আমাদের কোনো গোপন থাকবে না। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস, ইয়াসদুরু মানে আইয়াখরুজু, মানুষগুলো বের হবে, দলে দলে বের হবে, আশতাতা, আশতাতা মানে হচ্ছে দলে দলে, মানুষগুলো দলে দলে বের হবে। কি জন্য বের হবে? লিউরাউ আমালাহুম, তাদের আমল দেখার জন্য মানুষগুলো বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানুফিখা ফিস সূর, যখন ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাস, এই আজদাস মানে হলো কবর, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইয়ানসিলুন মানে বলে আল্লাহর দিকে ফিরে আসা। বলে মানুষগুলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলো তার রবের দিকে ফিরে আসবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষ সব চিৎকার করে বলতে থাকবে, ক্বালু, তারা সবাই বলতে থাকবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, মান বা'আসানা, কে আমাদেরকে জাগ্রত করলো, মিম্মার কদিনা, আমাদের মারকত থেকে, আমাদের কবর থেকে কারা জাগ্রত করলো রে, কে জাগ্রত করলো? এরকম যখন মানুষ বলতে থাকবে, আফসোস করতে থাকবে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবেন, হাযা মা ওয়া'দার রাহমান, হাযা মা ওয়া'দার রাহমান। তোমরা কেন আফসোস করছো? এরা তো হাযা মা ওয়া'দার রহমান, ওয়াদা মানে অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া, ওয়াদা করা, মা ওয়া'দার রহমান, আমার রব আল্লাহ রহমানের ওয়াদা। কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া, किधर जा रहा है किधर दिखता है, किधर जा रहा है किधर दिखता है। কবি বলেন, কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া, এই দুনিয়ার সুন্দরী, এই দুনিয়ার ক্ষমতার অধিকারী, এই দুনিয়ার দাপটওয়ালা লোকেরা কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া। তোমার পদযুগল তো সব সময় চলছে কবরের দিকে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। ও মায়েরা, পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে মা। কবি বলেন, কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া, হে দুনিয়ার সুন্দরী, হে দুনিয়ার রাজা বাদশা ক্ষমতার অধিকারী, ও দাপটওয়ালা লোকেরা, কদম ছুঁয়ে মারকদ, তোমার কদম তো, তোমার পদযুগল তো, তোমার পা তো প্রতিনিয়ত সব সময় কবরের দিকে চলে। কদম ছুঁয়ে মারকদ, নজর ছুঁয়ে দুনিয়া, তোমার কদম তো কবরের দিকে চলে,
আর তোমার নজর তো দুনিয়ার মেল ফ্যাক্টরি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার গাড়ি বাড়ি আর নারী, এই সব দিকে তোমার ধান্দা। ও মুসলমান, এই কথাটা বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ছোট বাচ্চাদেরকে যদি কোথাও নাতিদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যান, দেখবেন সুন্দর ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু ও যাচ্ছে তো দাপাস দাপাস করে জমিনের ভিতরে পড়ে আসে না নাই? হ্যাঁ, ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন কিন্তু ও জমিনের ভিতরে রাস্তায় দাপাস দাপাস করে পড়ে। কেন পড়ে জানেননি? ও যে পড়ে অনেক কারণ আছে, এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো ও যা একদিকে তাকায় আর একদিকে। ঠিক না বা ঠিক? আওয়াজ নাই? হ্যাঁ, যা একদিকে তাকায় আর একদিকে, এজন্য পরে আমি আর আপনি যাচ্ছি কবরের দিকে, তাকাই দুনিয়ার দিকে। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। আমার আর আপনার কদম তো পা তো চলে কবরের দিকে, আর আমার চিন্তা তো জনপ্রিয়তা, আমার চিন্তা তো দুনিয়ার চাকচিক্য, আমার চিন্তা তো দুনিয়ার ভোগবিলাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পা চলে তো কবরের দিকে, আর তোমার চিন্তা গবেষণা দিছে সব হচ্ছে দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া দুনিয়া করতে করতে একটা সময় এমন আসবে যে তোমার এই দুনিয়ার ধান্দা করতে করতে আল্লাহ থেকে গাফেল করেছে, এমতো অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার একবারেই তোমাকে কবরের সাথে লাগিয়ে দিয়েছে। কবি বলেন, ই যেমন সাহারাবি হোগা, ই যেমন সাহারাবি হোগা, এ খবর বুলবুল को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ये जमन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলেন, ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও, যেই বুলবুল রকমারি বাগানের ভিতরে গান গাচ্ছে আর নৃত্য দিচ্ছে। ওই বুলবুলকে গিয়ে বলো, ও বুলবুল এত গান গেও না, এত নাচো না, এত ড্যান্স দিও না। যে বাগানের ভিতরে তুমি গান গাচ্ছ আর নৃত্য দিচ্ছ, এই বাগানে একদিন বিরান হবে। ঠিক না বা ঠিক? এই বাগানে একদিন বিরান হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সব ধ্বংস হয়ে যাবে, এই সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে কবরের ভিতরে জাগ্রত করবেন, তখন আমরা বলবো যে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। কি আমাদেরকে ডাক দিল, আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাযা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা। ও সাদাকাল মুরসালুন, এবং নবীরা তোমাদেরকে যা বলেছিল সব সত্য। ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ তাআলা বলেন, ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, মানুষগুলো তারা বের হয়ে যাবে তাদের আমল নামা দেখার জন্য।
সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এর আগে সূরা কাহাফ থেকে আপনাদের খিদমত একটা আয়াত শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজরিমিনদের সামনে, মুশফিকিনদের সামনে, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করবেন, আমলনামা যখন পেশ করবেন, মুজরিমিন এরকম পাপাচার তারা যখন আমলনামা দেখবে, সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা। মুজরিমিন মুশফিকিন তারা চিৎকার করে বলতে থাকবে আর দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব রে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরা, একটা ছোট গুনাহও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, আমি যা করেছি তাই তো লিখেছে। এটা কেমন আমল নামা রে, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমল নামা। আমি যেই একবারে কোনো তো এটাকে গীবত মনে করেছিলাম না, হাসির ছলে একটা মজা করেছিলাম, সেটাও দেখি আমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই গুনাহ তো আমি গুনাই মনে করি নাই। মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমল নামা, লা ইগাদিরু সগীরা, একটা ছোট গুনাহও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, আমি যা করেছি, যা যা করেছি এই সব এই আমল নামার ভিতরে দেখি। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডান হাতে আমল নামা দিবেন, এই লোকটা হাসরের ময়দানে উল্লাসে আনন্দে তিনি বলতে থাকবেন, হাউম ইকরাউ কিতাবিয়া। কি আছো, কারা আছো রে, আমার আমল নামা দেখো, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমার ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে, কত সুন্দর আমল নামা আমাকে দেওয়া হয়েছে, কত সুন্দর আমল নামা, কত সুন্দর আমল নামা আমাকে দেওয়া হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমাদের সমাজে যখন এসএসসি পরীক্ষায় যখন আমাদের ছেলেরা যখন উত্তীর্ণ হয়, পাশ করে, ভালো রেজাল্ট করে, তখন আনন্দে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ঠিক না বা ঠিক কি হয় না? হ্যাঁ, এরকমভাবে হাসরের ময়দানে হাউম ইকরাউ কিতাবিয়া, এখানে কারা ছড়ে, এই দেখো আমার আমল নামা কত সুন্দর, আমি কত সুন্দর আমল নামা পেয়েছি। আর সে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করেছিলাম
আমি জানতাম আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এজন্য আমি আমল করে এসেছি। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুন্দর সুখী জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সে সুউচ্চ জান্নাতের ভিতরে থাকবে। কুতুফুহা দানিয়া, মুফাসসির ইকরাম বলেন কুতুফুহা দানিয়া এখানে নিকটবর্তী বোঝানো বলতে এই বলে ফলমূল যা থাকবে জান্নাতের ভিতরে সব ফল এরকম ঝুলানো থাকবে, ঝুলানো ঝুঁকে থাকবে। মুফাসসির ইকরাম লিখছেন এই ফলগুলো আপনি চাইলে দাঁড়িয়ে খেতে পারবেন, চাইলে বসে খেতে পারবেন, চাইলে শুয়েও খেতে পারবেন। কুতুফুহা দানিয়া, ফলমূল সব থাকবে ঝুঁকানো, ঝুলে থাকবে আপনার দিকে। আপনি বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খেতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু, কুলু তোমরা খাও, অশরবু তোমরা পান করো, হানিআম বিমা আসলাফতুম তোমরা যা অগ্রে আগে পাঠিয়ে দিয়েছিলে দুনিয়া থাকা অবস্থায় নেক আমল করে করে তোমরা যা কিছু আখিরাতের জন্য জান্নাতের জন্য প্রেরণ করেছিলে এগুলোর বিনিময় বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বলে এর বিনিময়ে তোমরা এই সবগুলো নাজ নিয়ামত তোমরা খাও এবং পান করো। পরক্ষণে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ফায়াকুলু, সে বলতে থাকবে লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমল নামা নাই দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার কি আমল নামা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যেত, মৃত্যুই যদি আমার জীবনের সমাপ্ত হয়ে যেত, মৃত্যুই যদি আমার সব শেষ করে দিত। হালাকা আন্নি সুলতানিয়া, এরকম চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেই ক্ষমতা দাপট ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সব দিয়ে হালাক হয়ে গেল, হালাকা ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, বলে সব ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার পাওয়ার নাই, আমার ক্ষমতা নাই, বাম হাতে আমল নামা পেয়ে গেছি আমি। দুনিয়ার ভিতরে যদি কোনো ঝামেলায় পড়তাম, টাকার মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে আমি সেটাকে পরিবর্তন করতে পারতাম। আজকে আমার কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার কাজে আসছে না। হিফজুল কোরআনের 19তম পারার 9 নাম্বার পৃষ্ঠার ভিতরে শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউম সেই দিন লা ইয়ানফাউ কোনো প্রকার আসবে না, মালু তার ধন সম্পদ, ওয়ালা বানুন তার সন্তান সন্ততি, কোনো কিছুই কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন একমাত্র তার কাজে আসবে তার আত্মা, পবিত্র আত্মা। আল্লাহু আকবার বলেন।
পবিত্র আত্মা যেটা আছে, বলে অন্তর যে আছে পবিত্র পরিচ্ছন্ন অন্তর আছে, যে অন্তরের ভিতরে রিয়া নাই, অহংকার নাই, তাকাব্বুর নাই, গীবত শিকায়েত অন্তর দিয়ে মুখ দিয়ে বের হয় না, এমন পবিত্র অন্তর যদি সে হাসরের ময়দানে নিয়ে উঠতে পারে, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি কেউ পবিত্র আত্মা নিয়ে আসে, তাহলে এই পবিত্র আত্মা কাজে আসবে। এই নফসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওয়াম ইন হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে বলবেন খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, ওর গলার ভিতরে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 70 গজ 70 হাত লম্বা শিকল দিয়ে এই জাহান্নামীকে বাঁধো, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হাসরের মাঠের দিনে সবাই আমল দেখার জন্য আসবে। হাসরের মাঠ তো কোনো সহজ মাঠ নয়। হাসরের মাঠ তো বড় ভয়ঙ্কর মাঠ, বড় কঠিন মাঠ। এই হাসরের মাঠ সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের মাঠ অনেক অনেক কঠিন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাসরের মাঠ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, আমি আল্লাহর পয়গম্বরকে বলি, ওগো স্বামী, হাসরের মাঠ সম্পর্কে আপনি বলছেন যে আধা দুপুরে সূর্য আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে খসে পড়বে, বলে এত কঠিন অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, বলে এমন অবস্থা হবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। মানে মানুষগুলো উলঙ্গ থাকবে। কিন্তু আল্লাহর পয়গম্বর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, সেই দিন আমিও তো থাকবো, আমার তো লজ্জা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, এমন কঠিন অবস্থা হবে, মানুষ কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। একের পর এক আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, একের পর এক আল্লাহ তাআলা বলবেন যে আজকে রাজত্ব কার? বলে আইনাল মুলুক আবনাউল মুলুক, বলে আজকে রাজত্ব কার? বলে একবারে আল্লাহ তাআলা একের পর এক হুঙ্কার দিতে থাকবেন, আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের মাঠে অবস্থা বড় কঠিন হবে। ঘটনা কি ঘটবে? এই ঘটনা এক শব্দ ঘটনা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। ঘটনা ঘটবে, সত্য সত্য ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দিবে। মাটির নিচে যত মানুষদেরকে দাফন করা হয়েছিল টেনে টেনে দাঁড় করে দেওয়া হবে। সকলে উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে। পাহাড় তোলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে।
पहाड़े फाड़ जाएगी जमी पर जलजला होगा पहाड़े फाड़ जाएगी जमी पर जलजला होगा मुहम्मद तख्त पर होगी আদালত বার খোদা হোগা বিচার হবে আপনার আমার সবার বিচার হবে বিচার করবেন একজন তিনি কে ও মুসলমান মুসলমানরা আওয়াজে বলেন বিচার করবেন কে আল্লাহ বিচার করবেন কেমন সূরত হবে রহমের না গজবের এমন সূরত হবে পয়গম্বররা পর্যন্ত কথা বলার সাহস পাবে না পয়গম্বররা পর্যন্ত থরথর করে কাঁপবে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপবেন ইয়া নাফসি নাফসি বলতে থাকবেন যে পয়গম্বর মুসা আল্লাহর সাথে এত কথা বলছে পয়গম্বর মুসা কথা বলার সাহস নাই থরথর করে কাঁপবেন যে মুসাকে আল্লাহ যদি বলতেন ইয়া আসমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে কি মুসা পয়গম্বর মুসা দেরি করতেন না আর কয়েকটা বাড়ায় বলতেন ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা যে পয়গম্বর মুসা আল্লাহর সাথে এত কথা বলছেন এই পয়গম্বর মুসার কথা বলার সাহস নাই থরথর করে কাঁপবেন পয়গম্বর মুসা কথা বলবেন না কই সেই সময় একজন পয়গম্বর কথা বলবেন তিনি হলেন সরওয়ারে দু আলম নবী রহমতে আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পয়গম্বর কথা বলবেন তিনি হলেন আপনার আমার পয়গম্বর আজকে এই পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় কি হয় না এই পয়গম্বরকেও গালি দেওয়া হয় এই পয়গম্বরের বহু বিবাহ নিয়েও কথা বলা হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়েও কথা বলা হয় ও মুসলমান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে 10টি পবিত্রতার আয়াত ঘোষণা করে দিয়েছেন নাজিল করেছেন মুহতারাম হাজিরিন ময়দানে মাহশারে যখন কোনো পয়গম্বর কথা বলতে পারবেন না কোনো নবী কথা বলতে পারবেন না আর সাহাবায়ে কিরাম উম্মত তো প্রশ্নই আসে না সেই সময় একজন পয়গম্বর আপনার পক্ষে কথা বলবেন একজন পয়গম্বর পুলসিরাতের পারে থাকবেন একজন পয়গম্বর মিজানের পাশে থাকবেন একজন পয়গম্বর এরকম হাউজে কাউসার পাশে থাকবেন এমন পয়গম্বরকে নিয়ে যারা বাজে কুটুক্তি করে পয়গম্বরের বহু বিবাহ নিয়ে যারা কথা বলতে চায় ওরা নাস্তিক হয়ে যায় ওরা মুরতাদ হয়ে যায় এই পৃথিবীর স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না কথা বলেন ঠিক না বা ঠিক মুহতারাম হাজিরিন যেই পয়গম্বর পরে শাফাআতে কুবরা যার হাতে যেই পয়গম্বর হাউজে কাউসারে পানি পান করাবেন আপনাকে আমাকে যেই পয়গম্বর মিজানের পাল্লার পাশেই থাকবেন যেই পয়গম্বর পুলসিরাতের পাশেই থাকবেন এমন পয়গম্বরকে বাজে মন্তব্য করে কুলাঙ্গার ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক না বে ঠিক মুহতারাম হাজিরিন আজকে আফসোস আল্লাহকে গালি দিতেও মুসলমান দ্বিধা করতেছে না মুহতারাম হাজিরিন যেই দিন যেই সময় দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না একজন পয়গম্বর কথা বলবেন তিনি সরওয়ারে দু আলম নবী রহমত আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলবেন তিনি সুপারিশ করবেন তিনি উম্মতের জন্য মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে থাকবেন আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য মাফ চাইতে থাকবেন
উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর কাঁদতে থাকবেন। আল্লাহর পয়গম্বর যখন উম্মতের জন্য কাঁদতে থাকবেন, এমন একটা পরিস্থিতি মা সন্তানকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। বাপ ভাই মা বহিন ফরজন্দ জন और यार गौर आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा रोज़ महशर हर नेहा पैदा शवाद हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पाबद हद गवाही अज़बया बरफसाद उ बेपेश मुस्ता लब्बे गुयत मंचुनी बुसीद अम दस्ते गुयत चीद अम लब्बे गुयत मंचुनी बुसीद अम चश्मे गुयत दीद अम सुए हरम गोशे गुयत चीद अम समरुल कलाम। সেই দিন ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে, কেউ কারো পরিচয় দিবে না। এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মানুষগুলো ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। মানুষ এমন করুণ পরিস্থিতির ভিতরে থাকবে। সেই সময় আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ময়দানে মাহশারে যখন কোনো জায়গায় কোনো বলে ছায়াই থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, মানুষ ঘামের ভিতরে থাকবে, মানুষের মাথার উপরে আধা উপরে সূর্য, পায়ের নিচের জমিনটা তামা হয়ে গিয়েছে। এমন করুণ পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। এই ছায়ার ভিতরে, আরশের ছায়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে বসে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই দিন কোনো ছায়াই থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, বলে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। সেই দিন, সেই ক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষদেরকে আরশের নিচে বসিয়ে মেহমানদারি করবেন। কি বলেন, এই 7 প্রকারের ভিতরে আপনাকে আমাকে থাকার দরকার আছে না নাই? আমাদের মায়েদের আছে না? তাহলে সবার ভালো করে শুনতে হবে। এটা বলে আমার বিদায়ের পালা। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এই বাদশা একে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসে মেহমানদারি করবেন। এ হলো 1 নাম্বার। এখানে অনেক আলোচনা আছে। ন্যায়পরায়ণ বাদশা বলতে মুফাসসিরিন কিরাম অনেক লব্ধ ব্যাখ্যা করেছেন, তাহকিক করেছেন, তাফসির করেছেন, সেদিকে আমি যাব না। তাহলে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? একটু জোরে বলেন, মুসলমান আওয়াজে বলেন, কার ইবাদত?
আল্লাহর ইবাদত করে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, বলে এই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেমি শাওয়াদ পরহেজগার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ও দুনিয়ার যুবক, ও যুবতী বোন, তোমরা খুব ভালো করে বুঝবা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক যুবতীরা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, বলে যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত। দরজওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেমি শাওয়াদ পরহেজগার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবকের দলেরা যুবক বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত, আর বৃদ্ধ অবস্থায় বাগো পিশাব হয়ে যায়। ওয়াক্তে পীরি গুরগে জালেম মি শাওয়াদ পরহেজগার, বলে যে বাঘ যে আছে, বাঘ সিংহ, এই সিংহ যখন তার বয়স বেড়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, ও বলে আর আমি আর আক্রমণ করব না, আমি আর কোনো শিকার করব না। এখন যদি ও বলে শিকার করব না, এটা কোনো কিছু হলো না, কারণ ওর বলে হাতের ভিতরে, ওর এরকম হামলার ভিতরে আর বল নাই, শক্তি নাই। কথা বলুন ঠিক না ঠিক? ওর কুওয়াত নাই, ওর যেই ক্ষমতা ছিল সেই ক্ষমতা শেষ। ক্ষমতা থাকা অবস্থায় যদি বলতো আমি আর স্বীকার করব না, আমি আর হামলা করব না, তাহলে এইটা ছিল ওর জন্য একটা ক্রেডিট, একটা ভালো বিষয়। কিন্তু এখন যেহেতু আর কোনো ক্ষমতাই নাই, পাওয়ারই নাই, এমতো অবস্থায় বলে ও যতই বলুক, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াক্তে পীরি গুরগে জালেমি শাওয়াদ পরহেজগার। আরে যুবক ভাইয়েরা, ও যুবক বোনেরা, বলে একটা বাঘ যখন বুড়ো হয়ে যায়, তখন সে বলে আমি আর শিকার করব না, আপনাকে আমাকে জওয়ানি থাকতে, যৌবন থাকতে আল্লাহর ইবাদত করতে হবে। ও দোস্ত, যদি জওয়ানি থাকতে, যৌবন থাকতে আল্লাহর গোলামি আপনি আমি আর করতে পারি, তাহলে আল্লাহর পয়গম্বর বলছেন, বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, যে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে আরশের নিচে বসিয়ে মেহমানদারি করবে। মুহতারাম হাজিরিন, এগুলো দুইটা। 3 নাম্বার হলো অরজুলুন, বলে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অরজুলুন এমন লোক, কলবুহু যার হৃদয়, মুআল্লাকুন লেগে থাকে, বিল ফিল মাসাজিদ মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে। ফজর পড়েছে, জোহর পর্যন্ত চিন্তা, কখন জানি আজান হয় রে, মসজিদে যাব। এই যে পেরেশানি, এই যে একটা মনের ভিতরে চিন্তা, এই চিন্তাকে সেলট জানাতে হবে। এই চিন্তা ভালো চিন্তা, এই চিন্তা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে যাদের অন্তর, হৃদয়, কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে। অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
4 নাম্বার হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি তারা একত্র হয়েছে, ইজতামা, তারা একত্র হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? আর একটু জোরে, কার জন্য? আল্লাহর জন্য যারা একত্র হয়েছে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্র হয় আর আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায়, এমতো এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসিয়ে মেহমানদারি করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য একত্র হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া, এই বিষয়টা অনেক গভীর, অনেক আলোচনা রাখে। আপনারা সহজে বুঝেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য একত্র হওয়া, আবার ইসলামের জন্যই সেটাকে ভেঙে দেওয়া আর চলা যাবে না। যতদিন পর্যন্ত সে ইসলামের পক্ষে ছিল, যতদিন পর্যন্ত সে কোরআনের পক্ষে ছিল, ততদিন পর্যন্ত সে নামাজ ভালো কথা বলতো, ততদিন পর্যন্ত তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আর যখন সে এই সবগুলো সে বাদ দিয়ে দিয়েছে, এখন সে উল্টাপাল্টা করে, এখন সে সব উল্টাপাল্টা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, তার সাথে সম্পর্ক আর রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4 নাম্বার ছিল, 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যুবতী যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগেই থাকে। 4 নাম্বার হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একত্র হয় আল্লাহর জন্য আবার পৃথক হয় আল্লাহর জন্য। এরপরে 5 নাম্বার হচ্ছে অরজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অরজুলুন, এমন একজন ব্যক্তি যাকে দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যেই যুবককে উচ্চ বংশীয় রমণী সুন্দরী কোনো মেয়ে প্রেমের অফার দিল, প্রস্তাব দিল,
জিনার অফার দিল, সেই যুবক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যে প্রস্তাব দিয়েছিল এবং 7 ডর এরকম ভাবে বন্ধ করে দিয়েছিল। এরপরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি দর দিয়েছেন, এই সবগুলো দরজা একটা একটা করে খুলে দিয়েছেন। তিনি কে? এই যুবক যে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটি হলো অরজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যেই লোক সে ডান হাত দিয়ে দান করলো কিন্তু এমন গোপনে দান করেছে তার বাম হাত টের পায় নাই, বাম হাত জানে না। মানে গোপনে দান করে। মসজিদ মাদ্রাসায় মাহফিল আপনারা প্রকাশে দান করেন, এর ভিন্ন ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না? এই আপনি আগে দান করেছেন, প্রকাশ্যে করছেন, এরপরে যত মানুষ দান করবে আপনাকে দেখিয়ে সব আপনি পাবেন কি পাবেন না? আরো আসতে বলেন, পাবেন না? পাবেন। তাহলে প্রকাশ্যে দান করার ফজিলত আছে না নাই? কিন্তু মুসলমান আছে, অবশ্যই আছে। সাথে সাথে গোপনে দান করার বিষয়টা আল্লাহ এত পছন্দ করে, বলে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এই আওয়াজটা কইছিল তখন রে ভাই, এই আওয়াজটা আগে হইলে কত ভালো হইতো। যাক, ঠিক করে দেন, একটু মজা করলাম। আল্লাহ আল্লাহ। তো এমন ভাবে দান করছে যে ডান হাতে দান করছে, বাম হাতে টের পায় নাই। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসিয়ে মেহমানদারি করবেন। এরপরে সর্বশেষ হচ্ছে ওয়াযাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যেই লোকটা একবারে নিভিড়ে গোপনে একাগ্রতার সাথে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে কান্দে, আর তার চোখ দিয়ে অশ্রুগুলো পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, গোপনে আল্লাহর কাছে কাঁদে, শেষ রাতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকেও আরশের নিচে ছায়া দান করবেন। মুহতারাম হাজিরিন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যে ভালো কাজ করবে অনুপরিমাণ সেটাও সে ময়দানে মাহশারে দেখতে পাবে। বান্দা খারাপ কাজ যা করবে এটাও ময়দানে মাহশারে দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হলো লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানতে পারবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দিতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। সাথে সাথে আল্লাহ তাআলার আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সৎ আচরণ করা এটা হচ্ছে সন্তানের প্রতি কর্তব্য।
আল্লাহ তাআলার ইবাদত যেমন মৃত্যু পর্যন্ত করতে হয়, সন্তানের বলে পিতামাতার খেদমত সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত করতে হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো একজন ইমানদার মুসলমান সে যেমন মৃত্যু পর্যন্ত তার রব আল্লাহকে ভুলতে পারবে না, মৃত্যু পর্যন্ত ওই সন্তান তার মা বাবাকেও ভুলতে পারবে না, ঠিক না ঠিক? কারণ হলো পিতামাতা তার বলে পিতামাতা সন্তানের জন্য এমন কিছু করেছে যা কিছু দুনিয়ার আর কেউ সন্তানের জন্য করে না। পিতা সন্তানকে কেমন ভালোবেসেছে। সন্তানের যখন পা দুর্বল ছিল, হাঁটতে পারে নাই, বাবা কাঁধে নিয়ে হেঁটেছে, ঠিক না বা ঠিক? সন্তানের পকেটে যখন টাকা ছিল না, বাবার পকেটটা সন্তানের পকেট বানিয়েছে, ঠিক না বা ঠিক? সন্তান যখন কথা বলতে পারতো না, সন্তানকে নিয়ে কত খেলনা, কত মজা, কত আনন্দ, কত ফুর্তি। সন্তান একটু যদি অসুস্থ হয়ে পড়তো তাহলে মায়ের মুখের দিকে তাকানো যেত না। মায়ে এরকম ভাবে আফসোস করত, আমার সন্তান খাচ্ছে না, কি খাবে? বাবা পেরেশান হয়ে যেত। এরকম বাবা সন্তানের জন্য যতটুকু ভালোবাসা দিয়েছে, মায়ের ভালোবাসা আরো বেশি, ঠিক না বে ঠিক? বাবা যতটুকু ভালোবাসা দিয়েছে, বাবা তো সন্তানকে কাঁধে নিয়ে ঘুরেছে, বাবা তো নিজের পকেটটা সন্তানের পকেট বানিয়ে দিয়েছে। আর এই মা সন্তানকে কেমন ভালোবাসে। এই কারণেই দুনিয়ার সমস্ত বাবাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জীবদ্দশায় যদি তোমার সন্তান মারা যায়, তুমি সন্তানের লাশ কাঁধে নেবে, এই সন্তানের লাশ তুমি কবরে দাফন করবে, কবরে শুইয়ে দিবে। দুনিয়ার কোন মাকে আল্লাহ তাআলা বলে এ হুকুম দেন নাই, কবরস্থানে যাওয়া হারাম করেছেন। কেন কেন কেন? মুফাসসিরিন কিরাম লিখেন, দুনিয়ার কোন মাকে আল্লাহ তাআলা এই যোগ্যতাই দেন নাই। বাবা তো সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরস্থানে গিয়ে কবরের ভিতরে সন্তানকে শুয়ে দেয়। এরকম বাবা দুই পারে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠে যায়, কিন্তু দুনিয়ার কোন মাকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দেন নাই যে মা সন্তানকে রেখে মা উঠে যাবে। মা পারবে না, মাও সন্তানের সাথে কবরে শুয়ে থাকবে। আর মতো অবস্থায় মায়ের মৃত্যু হয়ে যাবে। এ কারণে আরো বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কবরস্থানে যাওয়া হারাম করে দিয়েছেন। সন্তান যখন জন্ম হয়েছে, মা নিজের মৃত্যু কামনা করেও সন্তানের জীবন চেয়েছে, ঠিক না বে ঠিক? বলে প্রসব বেদনার সেই কষ্ট, মায়ের সেদিন কলস কলস রক্ত গিয়েছে, মা এরকম অজ্ঞান হয়ে জমিনে পড়েছে। তোমার কান্নার আওয়াজে হুশ এসেছে, তোমার কান্নার আওয়াজে মায়ের হুশ এসেছে। এমন মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও দুনিয়ার সন্তানেরা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাদুর রব্বি ফি সাখাদিল ওয়ালিদি। তুমি আল্লাহর সন্তুষ্ট চাও, আল্লাহর কাছে ভালো হতে চাও, আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আব্বুর কাছে আম্মুর কাছে ভালো না হবে। মুহতারাম হাজিরিন, একজন সন্তান যখন সে ছোট ছিল, সে খাবার খেতে চায় নাই, তাকে ভিন্ন কোনো খাবার রান্না করে খাওয়াইতো। যদি সেটাও খেতে না চাইতো, দোকানে নিয়ে যেত, সেখান থেকে কোনো খাবার নিয়ে আসতো, কোনো মজা নিয়ে আসতো। বলে এরকম ভাবে এক বাড়িতে যদি না খাইতো, মা সন্তানকে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াতো, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা
জানাহাযুল্লি মিনার রাহমা। সবাই বলেন অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমার আব্বু আম্মু তোমার উপরে যে ইহসান করেছে, তোমাকে আরো উচ্চ ইহসান তোমাকে করতে হবে, তোমাকে আরো সুন্দর ব্যবহার করতে হবে। সময় নেই, না হলে ইহসানের তিনটা ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেছেন। একটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে জুলুম, আরেকটা হচ্ছে ইহসান। ইনসাফ বলা হয় ডরো ডরো, আপনি আজকে শীতের মৌসুম, এখন তাই না, শীতের দিন চলে আসছে, আপনার মা আপনার এই শীতের দিনে রাত লম্বা হয়, ঘাম কম হয়, যার কারণে প্রস্রাব বেশি হয়। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনার জন্য 30টা কাপড় এরকম রেডি করেছে। এই 30টা কাপড় যখন শীতের রাত চলে এসেছে, আপনি প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা সেটা পরিবর্তন করেছে, আবার দিয়েছেন, আবার পরিবর্তন করেছে। সারা রাত জেগে জেগে আপনার মা আপনাকে নার্সিং সেবা দিয়েছে, ঠিক না ঠিক? আপনার মা আপনার নার্সিং সেবা দিয়েছে, একটা বারের জন্য আপনার মা বলেন নাই যে আজকে আমি ঘুমাই, আমার বোন যে তোমার খালা আছে তার কাছে রাখি, তাই বলছে নাকি? তা বলে নাই। এরকম 30টা কাপড় যখন শেষ হয়ে গিয়েছে, এইবার মায়ের কাছে আর কোনো কাপড় নাই। এইবার মা তার যে কাপড় ছিল, পরনের কাপড়, সেটা মা দিয়ে দিয়েছে, সেটাও যখন আমি ভিজিয়ে ফেলেছি। এরপরে মা যেই জায়গার ভিতরে ছিল, বলে সেই জায়গা শুধু ভালো ছিল, ডাইনে আমি প্রস্রাব করেছি, বামেও প্রস্রাব করেছি, মা যেই জায়গার ভিতরে ছিল সেই জায়গাটুকু শুকনো ছিল। এইবার মা ওই ভেজা জায়গার ভিতরে গিয়ে এই সন্তানকে শুকনো জায়গার মধ্যে রাখে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন ইহসান, তোমাকে ইহসান করতে হবে। এই যে তোমার মা সারা রাত্র জেগে 30টা কাপড় পরিবর্তন করেছে, এই তুমি যদি তোমার মা বৃদ্ধা হওয়ার পরে, আব্বু আম্মু বৃদ্ধা হওয়ার পরে, তুমি তোমার আব্বুকে আম্মুকে সারা রাত্র জেগে জেগে এরকম 30টা কাপড় পরিবর্তন করো, তাহলে ইনসাফ হবে। কি হবে বলেন তো? ইনসাফ হবে। আর আরেকটু, তোমার মা তোমার 30টা কাপড় পরিবর্তন করেছে, তুমি যদি আরো কম করো তাহলে জুলুম হবে। কারণ আমি আপনাকে দিয়েছি 500 টাকা, আপনি আমাকে দিলেন 400 টাকা, 100 টাকা দেন নাই, কি হয়েছে? জুলুম হয়েছে না? তাহলে আমার মা আমাকে 30টা কাপড় পরিবর্তন করেছে, আমি আমার মায়ের 20টা কাপড় পরিবর্তন করলাম, তাহলে আমি জুলুম করলাম। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে তোমার পিতামাতার সাথে ইহসান করতে হবে। তোমার মা যেরকম তোমাকে, তুমি সব খাবার খেতে পারো নাই, তোমার মা বাসার ভিতরে অনেক খাবার রান্না হয়েছে, অনেক চমৎকার আয়োজন হয়েছে, কিন্তু তুমি খেতে পারো নাই দেখে তোমার জন্য ভিন্ন একটা খাবারের ব্যবস্থা তোমার মা করেছে। তুমি সন্তান, তোমার মা যখন বুড়ো হবে, বৃদ্ধা হয়ে যাবে, সেই অবস্থায় তোমার বাসার ভিতর অনেক কিছুই থাকবে, অনেক খাবার থাকবে। এই সব খাবারের ভিতরে তুমি যদি তোমার মায়ের জন্য ভিন্ন কোনো খাবার রাখতে পারো, তাহলে এটা ইহসান হবে না, ইনসাফ হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, মাও রাখছিল, আমিও রাখছি, তাহলে কি হবে? এটা ইনসাফ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তানের দলেরা তোমার পিতামাতার খেদমত করতে হবে। কেমন খেদমত জানোনি? তোমাকে ইহসান করতে হবে। পিতামাতা তোমার জন্য যতটুকু করেছে এর থেকে এক্সেস করতে হবে, বেশি তোমাকে করতে হবে। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা আপনাদের খেদমতে বলে আমার বিদায়ের পালা। এক বাবা তার একজন সন্তান হওয়ার পরেই তার প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমতো অবস্থায় এই সন্তান হাঁটি হাঁটি পা করে যখন বড় হয়ে গেল,
এই অনেক তার পরিবারের সবাই বললাম তুমি আরেকটি দাম্পত্য জীবনে চলে যাও, আরেকটি বিবাহ তুমি করো। সেই লোকটা চিন্তা করলো আমি যদি আরেকটি বিবাহ করি তাহলে আমার এই সন্তানের ভবিষ্যৎ হবে চূড়ান্ত অনিশ্চিত, আমি আরেকটি বিবাহ করব না। ভালো হতে পারে খারাপও হতে পারে, তবে খারাপও হতেও তো পারে, এ কারণে লোকটার বিবাহ করে না। এই সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেছে, অনেক সুন্দর শিক্ষা তাকে দিয়েছে, শেষ পর্যন্ত এই সন্তান বিবাহ শাদী করেছে। বিবাহ শাদী করার পরে এই সন্তান তার বাবার যেই সুন্দর ছিল ব্যবসা ছিল, ওই ব্যবসার চেয়ারে এই সন্তানকে বসিয়ে দিয়েছে। একদিন বাবা ঘরের ভেতরে এসে খাবার চাচ্ছে, বৌমা খাবার বেড়ে দিয়েছে, খাবারের দস্তরখানে খাবার প্রস্তুত। এমত অবস্থায় মানুষ যে বুড়ো হলে বৃদ্ধা হলে তাদের মুখের রুচি কমে, এটা আপনারা জানেন তো? মানুষ বৃদ্ধা হলে তাদের মুখের রুচি কমে যায়, এটা জানেন তো আপনারা? জানেন না? তা আওয়াজ তো করেন না। মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় মুখের রুচি কমে যায়, কানের পাওয়ার কমে যায়, চোখের আলো জ্যোতি কমে যায়, হাতের শক্তি কমে যায়, ব্রেন শক্তি স্মৃতি এগুলো কমে যায়। এজন্য তুমি সন্তান, তোমাকে মায়া নজর রাখতে হবে। আজকে বাবার রুচি কমে গেছে, মায়ের রুচি কমে গেছে, আমার জন্য আমার আব্বু আম্মু ভিন্ন ব্যবস্থা করতো, আমাকেও করতে হবে। এই বাবা যখন খাবার চাচ্ছেন, খাবার দিয়েছেন, বাবার খাবার ভালো লাগতেছে না, কারণ আগেই বলেছি বাবার মুখের রুচি কমে গিয়েছে। এবার বলতেছে মারে বৌমা বাসার ভিতরে অন্য কোনো খাবার আছে নি? বৌমা বলতেছে আব্বু নাই তো, অন্য কোনো খাবার নেই। এই বাবা ওরকম এমনি হাতটা ধুয়ে উঠে চলে গেল পাশের রুমের ভিতরে, বলে রুমের ভিতরে সন্তান শুয়ে আছে, সন্তান শুনতে পাচ্ছে। বাবা বলতেছেন মারে আরো কোনো ভিন্ন খাবার আসেনি? আর সে বলতেছে কোনো খাবার নেই। ওই যুবক তার মাথার ব্রেনটা খুলে গিয়েছে। সে আসলে বলে ভালো মানুষই ছিল, কিন্তু তার বিবেক ঘুমন্ত ছিল। তার এটা জানা ছিল না যে বাবা বুড়ো বৃদ্ধ হওয়ার পরে বাবার যে মুখের রুচি কমে গিয়েছে, একটা খাবার যদি দুধ কলা দই এ জাতীয় কিছু যদি আমি আমার বাসার ভেতরে রাখি, তাহলে আব্বুর এই খাবারটা দিয়ে ভালো না লাগলেও ভিন্ন একটা খাবার দিয়ে কিছু খেতে পারবে। ঠিক না ঠিক? যুবক ওখান থেকে চিন্তা করতেছে আর পেরেশান হয়ে যাইতেছে, চিন্তা করতেছে আহারে আমি যদি আমার বাসার ভিতরে কিছু দুধ কলা রাখতাম তাহলে আব্বু আজকে খাবার খেতে পারলেন না, দুধ কলা দেয় হলেও কিছু খাবার আব্বু খাইতেন। তিনি চিন্তা করতেছেন। এক পর্যায়ে যখন তিনি খাবারের টেবিলে এসেছেন, খাবারের দস্তরখান এসেছেন, খাবার শেষের দিকে শেষ পর্যায়ে তার স্ত্রী বলে একেবারেই ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা পোটলা বের করছে, দইয়ের পোটলা বের করে নিয়ে আসছে। এখন এই স্বামী বলতেছে, যুবক বলতেছে কি ব্যাপার, দই কোথায় পেলে? স্ত্রী বলতেছে গো প্রিয়তম স্বামী, ও গো আমার প্রিয়, আমার চাচা আসছিলেন টাঙ্গাইল থেকে, সুন্দর দই আমার জন্য নিয়ে এসেছেন, কারণ আমি দই খুব বেশি পছন্দ করি। আর এই দইটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়, ভালোবাসার মানুষ হলেন আপনি। আগে আপনাকে দেব, এরপরে আমি খাবো, এরপরে আব্বুকে দেব। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে কি শোনাম, আপনার কথাই কন না, সরে আবার নাউজুবিল্লাহ। মহতারাম হাজরিন, এই যুবক বলতেছে বাবা তো একটু আগেই খাবার চাইলো, ভিন্ন কোনো খাবার আসেনি, তখন তুমি তো বললে না, এখন আবার কি কোথা থেকে কি নিয়ে আসলে? এই মহিলা যখন সুন্দর করে গুছিয়ে সাজিয়ে যখন তাকে বলতেছে, বলেন তো এমন সুন্দর ভাষায় যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী গলে যায় না? হ্যাঁ, অনেক স্বামী গলে যায়, অনেক স্বামী গলে যায়, কিন্তু এই যুবক তিনি হলো একেবারে একজন ধার্মিক যুবক, সে গলতেছে না। সে বলতেছে
তোমার কাছে আমি প্রিয় ঠিক আছে, কিন্তু আমি যে প্রিয় হয়েছি এমনি এমনি তো হই নাই। আজকে যদি আমার বাবা আমাকে শিক্ষিত না করত, আজকে যদি আমার বাবা আমাকে এই ব্যবসার ভিতরে না বসাইতো, তাহলে তোমার বাবাও তো আমাকে তোমাকে আমার কাছে দিত না, ঠিক না ঠিক? হ্যাঁ, তোমার উপযুক্ত যে আমি হয়েছি এমনি এমনি হয় নাই। বাবার রক্ত পানি করা ঘামের উপর দিয়ে আমি এই জায়গায় বসেছি, আর এ কারণেই তোমার বাবা তোমাকে আমার কাছে দিয়েছে। স্ত্রী রে, আজকে একটা মজা দেখাবো। স্ত্রী রে, আমি আর আমার বাবার ক্যাশ বাক্সে বসবো না, আমি আর এই ব্যবসা করব না, আমি একটা জব করব, আমি একটা চাকরি করব, একটা বাসা ভাড়া নেব, আর এই টাকা দিয়ে আমি চলবো। তুমি তখন দেখবা বাবার বাড়ির কি দাম আর এই বাবার ব্যবসার কি দাম। তখন দই আমাকে আগে খাওয়াবে না আমার বাবাকে খাওয়াবে, তখন বুঝতে পারবে, ঠিক না ঠিক? স্ত্রী তো বুঝতে পেরেছে অবস্থা তো খারাপ। স্ত্রী গিয়ে শ্বশুরের পা জড়ে ধরেছে, পা জড়ে ধরে বলে, বাবা গো আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। বলে কেন, কি হয়েছে? বলে এমন এমন হয়েছে, আপনি যদি মাফ না করেন তাহলে বলে আপনার সন্তান আমাকে বাসায় বাড়িতেই রাখবে না। মুসলমান ভাইরা রে আমার, বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সমাজের ভিতর আমরা দেখি কয়েক ভাই মিলে মাকে ভাগ করে, বাবাকেও ভাগ করে, আসে না নাই? বাবাকে এক ভাই খাওয়াবে, মাকে আর এক ভাই খাওয়াবে। ও নির্লজ্জ বেহায়া মুসলমান, এই বাবা আর মায়ের কি সম্পর্ক, কি মোহাব্বত, কি ভালোবাসা তুমি কি জানো? তোমার বাবা যখন বাজারে গিয়েছে, তোমার মা খাবার খায় নাই, তোমার বাবার জন্য অপেক্ষা করেছে, একসাথে খাবার খেয়েছে, ঠিক না ঠিক? একসাথে খাবার খেয়েছে, তারা কবুতরের জোড়ার মতো দুজনে জীবন যাপন করেছে। তোমাদের চার ভাইকে একত্রে একটা বিছানার ভিতরে আস্তে আস্তে বড় করেছে, জিন্দিগিতেও চিন্তা করে নাই তোমরা বড় হয়ে তাদেরকে কবুতরের দুইটা জোড়াকে তোমরা ভাগ করে দিবে, ঠিক না ঠিক? এজন্য এই অঞ্চলের যুবকদের উপর আমার আবদার রয়ে গেল, জিন্দিগিতেও কোশ্চেন কালেও না তোমার আব্বু এক ভাই খাওয়াবে, আম্মুকে এক ভাই খাওয়াবে, এটা হতেই পারে না। কারণ তুমি কি জানো, তোমার আব্বুর সামনে যখন তোমার ভাই খাবার দেয়, তোমার আব্বুর ভিতরে চলে আসে, হারে আমার বুড়ি না জানে কি খাইছে, ঠিক না ঠিক? তোমার মায়ের সামনে যখন তুমি খাবার দাও, তখন তোমার মায়ের ভিতরে মনে হয়, হারে আমার বুড়া না জানে কি খাইলো। এজন্য যুবক, তোমাকে সাবধান থাকতে হবে। মা বাবা তাদেরকে একত্র রাখতে হবে, তাদেরকে পৃথক করা যাবে না, ঠিক না ঠিক? এই চারজন ভাই তোমাদেরকে কেমন ভাবে লালন পালন করছে, তারা জিন্দিগিতেও মনে করে নাই তোমরা বড় হয়ে তাদেরকে ভাগ করে দিবে। এই বাবার চারজন সন্তান, এই চারজন সন্তানের ভিতরে একজন সন্তান মোটামুটি একটু ভালো। বলে এই বাবা কিছু ঋণ হয়ে গিয়েছে। কেমন ঋণ হয়েছে? যখন এই মুরব্বী যখন বাসার ভিতরে ঢুকে, নাতিন নাতি তারা দাদু দাদু করে এগিয়ে আসে, আসে কে আসে না, মজা দাও বলে। যখন এই বাবা রাস্তায় বের হয়, গরিব অসহায় দুস্থ যারা আছে তারা হাত বাড়ায়া দেয়। এই বাবা যখন মসজিদে যায়, মসজিদের দান বাক্সটা বাবার সামনে আসে কি আসে না? এই বাবার যখন পকেট ছিল, যখন পকেটে টাকা ছিল, তুমি ফকির ছিলে, তুমি সন্তান, তোমার টাকা ছিল না, এই বাবার পকেট তোমার পকেট বানিয়েছিল, ঠিক না ঠিক? আজকে বাবার সামনে দান বাক্স চলে এসেছে, তুমি এমন প্লাস্টিকের সন্তান, বাবার খবর রাখো না, বাবা 2টা টাকা দান করবে সেটাও পারে না। ও মুসলমান, ও যুবক, তোমার আব্বুর বন্ধু আছে, তোমার আব্বুর বন্ধু একদিন তাকে চা খাওয়াইলে তারও মনে চায় তার বন্ধুকে আর একদিন চা খাওয়াইবে, কিন্তু তুমি এমন যুবক, তোমার আব্বুর খবর তুমি রাখো না। তুমি যখন লেখাপড়া করতে, তোমার আব্বু যদি তোমাকে 5,000 টাকা দিত, তোমার মা আরো গোপনে আরো 2,000 দিত, ঠিক না ঠিক?
মুহতারাম হাজিরিন, এই বাবা যখন বাসার ভিতরে ঢুকে তার নাতিন তার নাতিরা এগিয়ে এসে বলে ধরে আর বলে দাদা মজা দাও মজা দাও। এরকম ভাবে দাদা কিছু মজা কিনতে কিনতে বলে দোকানে কিছু ঋণ হয়ে গিয়েছে। দোকানদার বড় ছোট দোকানদার, অল্প পুঁজি অল্প ব্যবসা। দোকানদার বলে চাচা ছোট দোকান, অনেক টাকাই তো বাকি হয়ে গেল, তাড়াতাড়ি পরিশোধ করলে আমার জন্য ভালো হয়। এইবার চিন্তা করে বাবা আমি কার কাছে টাকাগুলো চাবো? আমি যদি টাকা চাইতে যাই তাহলে তো আমাকে সবাই বলবে বুড়ো বয়সে আবার টাকা লাগে নাকি, আছে না নাই? এই বাবা চিন্তা করলাম এই টাকার কথা আমি সবাইকে বলবো না, আমার 4 জন সন্তানের ভেতরে যে সন্তানটা ভালো ওই সন্তানকে আমি বলবো। ওই সন্তানকে যখন বলবে কিভাবে বলবে চিন্তা করতেছে। আমি যদি বাসার ভেতরে সবার সামনে বলি, বৌমার সামনে যদি আমি গিয়ে বলি তাহলে বৌমা তো বলবে বুড়ো বয়সে আবার টাকা লাগবে নাকি, অজুহাত দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কি করব বাবা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল আমার সন্তান যখন সকালে নাস্তা করে অফিসে যখন যাবে গেটের সামনে আমি দাঁড়িয়ে থাকব। দাঁড়িয়ে থেকে আমি আমার সন্তানকে তখন বলবো বাবা আমার কিছু টাকা লাগবে। ঠিক সেম সন্তান যখন গোসল দিয়েছে, খাবার খেয়েছে, ড্রেস পরে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন গেট দিয়ে বের হয়ে যাবে, ওই বাবা আগেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাবাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে ওই যুবক থেমে গিয়েছে আর বলতেছে বাবা কিছু বলবেননি। বাপেরও ঠোঁটটা নড়ে কিন্তু কিছু বলতে পারে না, কারণ যেই সন্তানকে সারা জীবন দিল এই সন্তানকের কাছে কিভাবে চায়। এক পর্যায়ে বাবা বলতেছে বাবারে তোর কাছে 500 টাকা হবে নাকি? যখন বলেছে তোর কাছে 500 টাকা হবে নাকি, অমুক দোকানে তো আমার কিছু ঋণ হয়ে গিয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের উপরে পড়ে গেছে আর হাউমাউ করে কান্না করেছে। হাউমাউ করে কান্না করে আর বলে বাবা এই গেটের সামনে দাঁড়ায়া প্রাইমারি পড়া অবস্থায় কত টাকা নিলাম, হাই স্কুলে পড়া অবস্থায় কত টাকা নিলাম রে বাবা, এই গেটের সামনে দাঁড়ায়া কলেজে পড়া অবস্থায় কত টাকা নিলাম। আজকে তোমার যে টাকা লাগে এই বিষয়টা আমার জানা নাই, এই বিষয়টা আমার জানা নাই, এই বিষয়টা আমার মাথার মধ্যে নাই। বাবারে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, ওয়াদা দিলাম রে বাবা আমি যা সম্মানে পাবো, স্যালারি পাবো, টাকা পাবো, এই সবগুলো তোমার হাতে দেব। তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করে বাকি টাকাগুলো আমাকে দেবে, আমি সংসার চালাবো। মুহতারাম হাজিরিন, আর একজন বাবার কথা বলে শেষ। আর একজন বাবা তার স্ত্রী মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে এই বাবাকে বৌমা খাবার দেয়, খাবারে পেট ভরে না। কি করে না? পেট ভরে না, খাবারে পেট ভরে না, একটা বাটি দিয়ে খাবার মেপে মেপে দেয়। আগের যুগে ছিল তাই না? আরে কষ্ট ছিল। এই যে খাবার মেপে মেপে দেয়, তো দাদার তো পেট ভরে না। দাদা তার একটা নাতি ছিল 8-এ পড়ে। এই নাতিকে বলতেছে বাইরে তোর মা যে আমাকে খাবার দেয়, বাটি দিয়ে মেপে মেপে খাবার দেয়, আমার তো পেট ভরে না। তোর দাদি থাকলে তো আমাকে দেখে শুনে খাওয়াইতো, কিন্তু তোর দাদি তো নেই, তোর মা যে আমাকে খাবার দেয় আমার তো পেট ভরে না। এমতো অবস্থায় ওই নাতি দাদাকে পরামর্শ দেয়, দাদা তোমার পেট ভরবে, তুমি খাবার বেশি খেতে পারবে, আমার একটা পরামর্শ তোমাকে শুনতে হবে। কি পরামর্শ বল? বলে দাদা আগামীকাল সকালে তুমি তোমার যেই বাটিতে খাবার মেপে দেয় ওই বাটিটা তুমি ভেঙে ফেলবে। বলতেছে কি কস? তোর মা যে চড়া, এই বাটি যদি আমি ভাঙ্গি তা আমার তো আস্থায় রাখতো না,
বলছে না দাদা, তোমাকে বাটি ভাঙতেই হবে। যদি পেট ভরে খেতে চাও তাহলে তোমাকে বাটি ভাঙতে হবে। আল্লাহর বান্দা সকালে বাটিটা ভাঙছে। ভাঙ্গার পরে এইবার ওই যে বৌমা সে শুরু করে দিয়েছে এমন কথাবার্তা বলতে 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 সন্ধ্যার একটু আগ দিয়ে বলতেছে, যাক আজকে থামলাম, বাড়িতে আসুক তারপরে বোঝা হবে। সারাদিন যখন মুখ দিয়ে যখন ফেনা উঠে গেছে তখন থামছে। আবার থামে কি বলে থামে, যে আজকে আসুক তারপরে দেখাবো। সব কিছু ভাঙ্গা রাখতেছে না কিছুই। মুহতারাম হাজিরিন, তো এইবার যখন সন্তান যখন কাজ শেষে রাত্রে দিন শেষে কাজ করে রাত্রে যখন বাসায় ফিরেছে, সন্তানের কাছে বলতেছে, স্ত্রী বলতেছে, শোনো তোমার বাবা যা শুরু করছে, বাড়ি ঘরে আর কিছুই আস্থা রাখতেছে না, সব ভাঙতেছে। কি ভাঙছে? একটা বাটি তো ভাঙছে। যে বলার ভঙ্গিমা যে বাসায় আর কিছুই রাখতেছে না। সন্তানও প্লাস্টিকের সন্তান। কিসের সন্তান? সন্তানও হচ্ছে প্লাস্টিকের সন্তান। সন্তান তো ওই মার্কাই সন্তান। সন্তান বাবাকে বলতেছে, বাবা এত রাগ করতে চাইও না, বুড়ো হইছ, একটু হয়ে থাকো, এত করো না। কারণ বলবেই তো, সন্তান তো কি প্লাস্টিকের সন্তান। এইবার ওই নাতি ছিল পাশ থেকে, নাতি বলছে, দাদা বাটি ভাঙলা কেন? বাবাই রাগ করতেছে, এত রাগ করতে যেও না, বুড়ো হইছ, একটু ঠান্ডা থাকো। আর নাতি বলতেছে, দাদা বাটি ভাঙলা কেন? কি ঝামেলা না? দাদা এবার আস্তে আস্তে বলতেছে, কিরে তুই তো আমার কইলি বাটি ভাঙতে, আবার এখন কাজ বাটি ভাঙছে কেন? না তুমি বাটি কেন ভাঙলা বলো? তুই তো আমার পরামর্শ দিলি বাটি ভাঙতে, এবার তুই চেতা যাস। না তুমি বাটি ভাঙলা কেন? তুমি যে বাটি ভাঙলা আমি মাপ পাবো কোথায়? আল্লাহু আকবার বলেন। আমি কি পাবো কোথায়? মাপ পাবো কোথায়? পাশ থেকে বাবা বলতেছে, কিরে ছেলে কি বলে মাপ পাবো কোথায়? মানে কিরে মাপ বলতে কি বোঝাস? বোঝো না? বলে তোমরা যে বাবাকে মেপে মেপে ভাত দাও বাটি দিয়ে, ওই বাটি যে বাবা দাদা ভাঙলো, তোমরা যখন বুড়ো হবে, বৃদ্ধ বৃদ্ধা হবে, তখন আমি তোমাদেরকেও তো মেপে মেপে ভাত দিতে হবে। মাপ পাবো কোথায় বাটি যে ভাঙলো? আল্লাহু আকবার বলেন। মাপ পাবো কোথায়? দাদা যে বাটি ভাঙলো, মাপ কোথায় পাবো? এইবার ওই ছেলে বলতেছে স্ত্রীরে, আব্বাকে পেট ভরে খাবার খাওয়াইতে হবে। কারণ তুমি আর আমি যদি বৃদ্ধ অবস্থায় পেট ভরে খেতে চাই, তাহলে মৃত্যু পর্যন্ত আব্বাকে পেট ভরে খাওয়াইতে হবে। পেট ভরে খাওয়াইতে হবে। স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি যদি বুড়ো অবস্থায় বৃদ্ধ অবস্থায় পেট ভরে খেতে চাও, তাহলে তোমাকে আমার বাবাকে পেট ভরে খাওয়াইতে হবে। ওই দেখো না ছেলে কি বলে, মাপ পাবো কোথায়? মুহতারাম হাজিরিন, আমাদের বাবা আমাদের মা তাদের কেউ বলে বৌমার প্রতি সন্তানের প্রতি বলে ভালোবাসা প্রদর্শন করতে হবে। বৌমার হাত থেকে একটা কাঁচের গ্লাস ভেঙে গিয়েছে। বৌমা তো একেবারে কিংকর্তব্য বিমূঢ় চিন্তায়, হাই হাই গ্লাস ভেঙে গেল। এমত অবস্থায় আপনি যদি বলেন গ্লাস ভাঙো, বাপের বাড়ির থেকে কয়টা আনছিলাম, তাহলে এবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগবে কি লাগবে না? লাগবে না? আর যদি বলে বাড়ি থেকে যদি শাশুড়ি যদি শ্বশুর বলে যে মা তুমি একটা গ্লাস ভাঙছো, আমার ছেলেকে বললে আরো 10টা নিয়ে আসবে, কিসের চিন্তা? কোনো চিন্তা নাই, তুমি কাজ করো। তাইলে এবার বৌমা চিন্তা করবে, কিরে আমার মায়ের সামনেও যদি একটা গ্লাস ভাঙতাম, মাও তো দুইটা কথা বলতো, মাও তো রাগ করতো, আমার শাশুড়ি মা দেখে আমাকে অনেক ভালোবাসে। এইবার মিল মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে। এজন্য
এজন্য উভয়কেই সুন্দর হতে হবে, উভয়কেই কি হতে হবে? সুন্দর হতে হবে। মুহতারাম হাজরিন, আমার আলোচনার বিষয়বস্তু ছিল সূরা জিলজাল। তো শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করেছি। আর সাথে সাথে বর্তমান সময়ে আল্লাহ 90% বেশি যুবক তারা পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। আমি গত বছর থেকে এই মিশন নিয়েছি, যত জায়গায় মাহফিলে যাচ্ছি সব জায়গায় মাহফিলের শেষে আমি এই আলোচনাগুলো করতেছি, যাতে করে এলাকার দু একজন যুবকের ভিতরে যেন পরিবর্তন আসে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ আমরা দোয়া করব। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে এই এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং এই এলাকার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই এলাকা